नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলায় আরও বড় বিপদ নেমে আসবে। ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ রবিবারের মধ্যেই কিন্তু নিম্নচাপ বা লো প্রেসার এরিয়াতে পরিণত হবে এবং তার জেরে বেশ কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে ভারী বৃষ্টিপাত, তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে, সেই সঙ্গে বজ্রপাত হবে বেশ কয়েকটা জেলাতে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু এরকমই থাকবে। এদিক ওদিক করে বৃষ্টিপাত ভারী হবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে আগামী 7ই জুলাই থেকে বৃষ্টি বাড়বে এবং 7ই জুলাই থেকে টানা 9-10 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং ওই স্পেলটাই কিন্তু উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলাতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে ফ্রেশ ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলার জন্য নতুন করে কি সতর্কবার্তা জারি করা হলো, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, সমস্ত কিছুই পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন। শুরুতেই আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে। তো দেখুন আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 2 জারি করা হয়েছে সেখানে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। যেটা বলা হচ্ছে ডিটেলসে আমরা দেখে নেব। The monsoon trough at mean sea level now passes through Sri Ganganagar, Bhiwani, Agra, Bandra, Dehri, Purulia, Kolkata and then east southeastwards to northeast Bay of Bengal। তো বলছে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে শ্রী গঙ্গানগর থেকে শুরু করে তারপরে ভিওয়ানি, আগ্রা, বান্দ্রা, দেহেরি, পুরুলিয়া, তারপরে কলকাতার ওপর দিয়ে এটা চলে গেছে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে দ্য আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্দার্ন পার্টস অফ গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেইবারহুড persist and now extends up to 7.6 km above mean sea level, tilting southwestwards with height. Under its influence, a low pressure area is likely to form over Gangetic West Bengal and neighborhood during next 24 hours. অর্থাৎ এখানে বলা হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়েছে এবং সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল রবিবারের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের উপরে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়ে যাবে। এরপর যেটা বলা হচ্ছে দ্য ট্রাফ নাও রানস ফ্রম নর্থ ইস্ট অ্যারাবিয়ান সি to the above cyclonic circulation over northern parts of Gangetic West Bengal and neighborhood across North Gujarat, North Madhya Pradesh, Southeast Uttar Pradesh, Jharkhand between 3.1 km and 5.8 km above mean sea level, tilting southward with height। তো বলছে এর সঙ্গে একটা ঘূর্ণাবর্তের সঙ্গে কিন্তু একটা নিম্নচাপ অক্ষরেখা যুক্ত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর পূর্ব আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা কোন অঞ্চল দিয়ে গেছে বলা হচ্ছে এটা উত্তর গুজরাট, তারপরে বলা হচ্ছে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ হয়ে তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এর জেরে কিন্তু বৃষ্টি বাড়বে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও বৃষ্টি বাড়বে, মধ্য ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারতে, উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টি বেশি হবে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা মৌসুমী অক্ষরেখা চলে গেছে। সেই অক্ষরেখার কারণে এই অঞ্চলটার উপর কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বিভিন্ন অঞ্চলে। বাকি অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে বেশি পরিমাণ মেঘ কিন্তু এই অঞ্চলে রয়েছে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা, যেখানে উত্তর বঙ্গোপসাগর
उत्तर पूर्व उत्तर पश्चिम बंगोपसागरे किन्तु प्रचंड भारी मेघ रयेछे। गोटा बंगोपसागरेर विस्तीर्ण अंशे किन्तु मेघ छड़िए छिटिए रयेछे। एदिके आमरा देखते पाচ্ছি पश्चिमबंगेर छबिटा, जेखाने दक्षिणबंगे आपनादेरके जानिয়েছিলাম যে আজকে বৃষ্টি হবে দুপুরের পরপর। সেরকমভাবে কিন্তু নদিয়ার ওপরে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, একই সঙ্গে পুরুলিয়া, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে ইতিমধ্যে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়ে গেছে এবং বৃষ্টিপাতও কিন্তু বেশ কিছু অঞ্চলে হয়েছে বিক্ষিপ্তভাবে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বৃষ্টি পেয়েছেন কিনা, আর বৃষ্টি না পেলে অবশ্যই কিন্তু মেনশন করে দেবেন যে কোন অঞ্চল থেকে দেখছেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাকি জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে। তবে এই সব জেলাগুলোয় এই মুহূর্তে বৃষ্টি না হলেও রাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একটু পরে আপনাদেরকে ডিটেলসটা জানাবো। দেখুন উত্তরবঙ্গের ছবিটা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ, সেখানে কিন্তু বৃষ্টিপাত দু এক পশলা হয়েছে কোনো কোনো অঞ্চলে। তবে উত্তর দিনাজপুরে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কম। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু অনেকটাই কম মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে মেঘলা আকাশ, বাকি অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে। শিলচরের ওপর কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ এবং সেই সঙ্গে খুলনা, বরিশালে কিন্তু মেঘ রয়েছে। বাকি অংশে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন করে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 6 জুলাই 2025 সকাল 11:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এবং গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়েছে এবং প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বজ্রপাতও হতে পারে। দক্ষিণবঙ্গের ছবিটা আমরা দেখে নেব। দক্ষিণবঙ্গে বলা হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বেশি বৃষ্টি হবে রাতে এবং আগামীকাল সকালে। এটা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে এবং তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি জেলাগুলোর মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে কলকাতা, বীরভূমে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু প্রত্যেক জেলাতে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর 6 জুলাই থেকে 7 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন। দক্ষিণবঙ্গে থাকছে একাধিক ওয়ার্নিং। দক্ষিণবঙ্গে বলা হয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই 4 জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলোই মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা রয়েছে। এরপর 7 জুলাই থেকে 8 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা আবহাওয়ার উন্নতি হবে। তবে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এই সময়টাই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা এই সব জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর 8 জুলাই থেকে 9 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে। বলা হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন আগামী 7 জুলাই থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার উন্নতি শুরু হবে এবং বিভিন্ন অঞ্চলে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাবে, মেঘমুক্ত আকাশ দেখার সম্ভাবনা রয়েছে এবং রোদ উঠতে পারে বিভিন্ন অঞ্চলে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে ওই দিন থেকে 7 তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে। এরপর 9 জুলাই থেকে 10 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 10ই জুলাই থেকে 11ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর 11ই জুলাই থেকে 12ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় নো ওয়ার্নিং, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই সময়টার মধ্যে নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল, তারপরে 6 তারিখ এবং তারপরে বলা হয়েছে 7ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলেই বৃষ্টি হতে পারে। গোটা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকতে পারে। এরপর 7ই জুলাই থেকে 8ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে। বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। তবে দক্ষিণবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। এরপর 8ই জুলাই থেকে 9ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকবে এই সময়টার মধ্যে। এরপর 9 জুলাই থেকে 10ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হবে। দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। এরপর 10ই জুলাই থেকে 11ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত হবে, ওয়াইড স্প্রেড রেন চলবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। প্রত্যেক জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর 11ই জুলাই থেকে 12ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একটু বৃষ্টি কমবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% হয়ে যাবে। আর দক্ষিণবঙ্গে ওই একই রকম বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলায় থাকবে দক্ষিণবঙ্গে 26 থেকে 50%। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে 22.2 mm বৃষ্টি হয়েছে, কালিম্পং 8.6, জলপাইগুড়ি 32.2, আলিপুরদুয়ার 21.3, কোচবিহার 11.3, উত্তর দিনাজপুর 31 mm, দক্ষিণ দিনাজপুর 10.5, মালদা 9.4, মুর্শিদাবাদ 6 mm, নদিয়াতে 22.8, পূর্ব বর্ধমান 25 mm, বীরভূম 19.9, পশ্চিম বর্ধমান সেখানে 5.5, বাঁকুড়া 32.3, পুরুলিয়া 6.1, ঝাড়গ্রাম 5.2, পশ্চিম মেদিনীপুর 6.8, পূর্ব মেদিনীপুর 1.6, হুগলি 15.8, হাওড়া 3 mm, কলকাতা 3.1, দক্ষিণ 24 পরগনায় 3.3 এবং উত্তর 24 পরগনায় 39.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.2 ডিগ্রি সেলসিয়াস।